নিতে পারি আমি, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, ফোন দিয়েছিলেন, বলেছিলেন যে কে? জি আমি। ও, আপনি তাহলে মানে ওই যে অনলাইনে যে আমি কথা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি। ও, আসেন আসেন, ভেতরে আসেন। এটাই কি আপনার রুম? হ্যাঁ, এটাই আমার রুম। আচ্ছা, একটু ভালো করে দেখে নিই। আসলে অনলাইনে যেরকম দেখেছি সেটা কি আবার একটু এদিক সেদিক আছে কি না? তাই নাকি? না, ঠিক আছে, বসেন। সবই ঠিক আছে, ঠিক না থাকলেও ঠিক করে নিতে পারি আমি, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, ফোন দিয়েছিলেন, বলেছিলেন যে খুশি করতে পারলে টাকাটা একটু বাড়িয়ে দিবেন। দেখেন, আমি কিন্তু আপনাকে এমন খুশি করে দিব, পরে আবার ঘরের বউ হিসেবে রেখে দিয়েন না। আরে শোনো, আমার কাছে প্রতি মাসে 2টা করে পরী আসে, কিন্তু ওরা আসার আগে অনেক কথাই বলে আমি এরকম ভালো সার্ভিস দিই, এটা করি সেটা করি, কিন্তু কাজের সময় কিছুই হয় না। সকালবেলা দৌড়ে পালায়। কথাই আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি আবার ওদের মতো চাপা মারতে পারি না। আমি প্র্যাকটিক্যালি কাজে বিশ্বাসী। কাজ করে আনন্দ দিয়ে তারপর টাকা নিয়ে এখান থেকে যাব। ঠিক আছে, তুমি যদি আমাকে খুশি করতে পারো, আমিও তোমার এই 5টা একদম টাকা দিয়ে ভরে দেব। তাই হুম। এই জন্যই তো আমি খালি করে নিয়ে আসছি সোনা। আচ্ছা, এখন কি কথাই বলবে না একটু রোমাঞ্চ হবে? অবশ্যই হবে, কিন্তু রোমান্সটা কি আমি শুরু করব নাকি তুমি করবে? আমার একটা কথা আছে। কি? কাজ শুরু করার আগে হুম। তোমাকে ওয়াশরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে আমার কাছে আসতে হবে। সমস্যা নাই, আমি তো ফ্রেশ হয়েই আছি। দরকার হলে স্যাভলন দিয়ে পরিষ্কার করে আসব, যাতে তোমার কোনো অসুবিধা না হয় সোনা। তোমার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে, বাট জানি না কাজে কেমন হবে। বললাম না যে কাজে কেমন, সেটা তো কাজের পরেই জানা যাবে। ঠিক আছে। তুমি ওয়েট করো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা, ঠিক আছে। যেমন জিনিস দেখেছিলাম তার চেয়ে তো অনেক জোস। আজকে সেই লেভেলের মজা হবে। না, টাকা মনে হয় ওকে দিয়েই দিতে হবে। কি করব? আমাকে খুশি করতে পারলে ওকেও আজকে আমি খুশি করে দেব, কোনো সমস্যা নেই। কি কি চলে আসছো? হ্যাঁ, ফ্রেশ হয়েছি। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আমাদের কাজে চলে যাই, কারণ সময় কিন্তু কম। ঠিক আছে, তাহলে শুরু করি আমি, শেষ করবা তুমি, ঠিক আছে? অবশ্যই।